وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে অযত্রে দে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযত্রে দে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেসুমার তৌফিকে তোমার নিয়ামত বেসুমার পেয়ে নয় পরে মন সেজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় আপনারা একটু আমার সাথে সাথে বলুন এত ভালোবাসো কেন মালিক আমায় হে দয়ার পথে পথে জীবন সময় চলতে আমায় তুমি করো কবুল হে দয়ার পথে পথে জীবন সময় চলতে আমায় তুমি করো কবুল কোরআন গে যাই তোমাকে যেন পাই কোরআন গে যাই তোমাকে যেন পাই পথ চলি তোমারি আশায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন
কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি ও স্টেজে বসে থাকা ওলামা বৃন্দ ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলামী দরদি ভাই সকল ও পর্দা থেকে সুন্নাওয়ালি মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান রব্বুল আলমিনের প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন প্রাণ থেকে ছুটে আসার এবং কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করেছেন। তিনি হচ্ছেন আল্লাহ। যিনি যা করেন সব ঠিক করেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনাকে ছাড়া আমরা চলতে পারি না তিনি হচ্ছেন আল্লাহ। যিনি সকলকে ছাড়া চলতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। এই করে আমরা আল্লাহর প্রশংসা শেষ করতে পারবো না। তাই আমরা সকলে হৃদয় থেকে, হৃদয়ের স্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে জোর করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনা লাল মরুদুল্লাহ রাখালের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দ্রুত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত দুটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু হলো জাহান্নাম। মানুষের মরণের পরে তিনটি জায়গা থাকে। কয়টি জায়গা? তিনটি জায়গা। সেই তিনটি জায়গার মধ্যে প্রথম জায়গা হচ্ছে কি কবর, দ্বিতীয় জায়গা হলো কিয়ামত, আর তৃতীয় জায়গা হলো জাহান্নাম। এই জাহান্নামের ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের উচিত, আমাদের কর্তব্য যে সেই জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ও রাতে 7 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, যে ব্যক্তি দিনে ও রাতে 7 বার করে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, জাহান্নাম বলবে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার অমুক বান্দা, তোমার অমুক গোলাম, তোমার অমুক বান্দা, তোমার অমুক গোলাম আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, অতএব তাকে তুমি আমার কাছ থেকে বাঁচিয়ে নাও,
তাকে তুমি আমার কাছ থেকে পরিত্রাণ দিয়ে দাও। আর যে ব্যক্তি দিনে ও রাতে 7 বার করে জান্নাত চাইবে, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত খানা দান করো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, তখন জান্নাত বলে উঠবে যে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি তোমার অমুক বান্দা আমার ভিতরে আসার তার অনেক আকাঙ্ক্ষা রয়েছে, আমার ভিতরে আসার তার অনেক আশা রয়েছে, অতএব তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, তাকে তুমি জান্নাত খানা দান করে দাও। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে কাল কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম উভয় কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআত করবে, আল্লাহর কাছে দরখাস্ত করবে। কিন্তু আজকে আমরা এত হতভাগা বান্দা, আজকে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাই না এবং জান্নাত খানাও আজকে আমরা চেয়ে বসি না। আজকে আমরা নামাজ পড়ার পরে পরে যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে সকাল এবং সন্ধ্যায়, এই দোয়াটি বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করে পড়বে, তাকে জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাবে। আরেকটা হাদিসে এসেছে, হাদিসে রাবি হচ্ছে যে সাহাবীটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছিল, 1 নয় 2 নয় 3 নয়, 10টি বছর কি করেছিল, খেদমত করেছিল। সেই সাহাবীটির নাম হলো হযরতে আনাস বিন মালিক। তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে ও রাতে 3 বার করে জান্নাত চাইবে, জান্নাত বলে উঠবে হে আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে চেয়েছি, অতএব তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। আর তারপরে বলছেন জাহান্নাম বলবে হে আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, অতএব তাকে তুমি আমার কাছ থেকে মুক্তি দিয়ে দাও। এতক্ষণ ধরে আমি যে আপনাদের সামনে যে জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, জান্নাত চাও, তো কি দোয়া পড়লে সে জান্নাত জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং কি দোয়া পড়লে জান্নাতে প্রবেশ করা যাবে, আজকে আমাদের অনেকে জানা নেই। হয়তো কিছু 100%-এর মধ্যে আমরা 10% জানি, 90% আমরা বাদ। তো আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া বললে যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে এবং কি দোয়া পড়লে জান্নাত পাওয়া যাবে, সেটাও আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, যখন তোমরা জান্নাত খানা চাইবে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত খানা চেয়ে বসবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে, তখন তোমরা এই দোয়াটি পড়বে। আমার সাথে সকলে সেই দোয়াটি পাঠ করুন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। সকলে পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস খানা দান করো, তুমি আমাকে জান্নাত খানা দান করো, যেই জায়গাটা সবচেয়ে উঁচু জায়গাতে রয়েছে, উঁচু স্থানে রয়েছে, মর্যাদা সম্মানের জান্নাতটি তুমি আমাকে দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে বলে দিয়ে গেছেন আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে হে আমার উম্মতেরা, হে আমার উম্মতরে, আল্লাহ
শুনে নাও, শুনে নাও। তোমরা যখন জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, যখন তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যখন বান্দা এই দোয়াটি পড়বে, তখন জাহান্নাম বলে উঠবে আল্লাহুম্মা আজরহু মিনান নার, আল্লাহুম্মা আজরহু মিনান নার, আল্লাহুম্মা আজরহু মিনান নার। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার অমুক বান্দা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, তোমার অমুক গোলাম আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, অতএব তাকে তুমি জাহান